ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাটায়ার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো। তারপরে আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটার ভুক্তভোগী। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের, আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, এটা জাস্ট ভিডিও করেছে, ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে, আর আমার পিছন থেকে শট নেওয়া। দিস ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু মি। আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না, এটা কোনো কিছু হতেই পারে না, এটা কন্টেন্ট হতে পারে না। আমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক, বাট আমাদেরকে পাপারাজি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়, আমাদের দেশে একটু কম হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোর্ট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলে আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে, এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক, খেলা তো আসলে খেলাই, ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটায়ার। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাবার জন্য, কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই। এত চ্যানেল, এত কিছু, এত কথা, পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি। গানটা ভালো, আবরাল বানাইছে গানটা। শাবাশ শাবাশ।